কাটোয়ার ছবিটা আপনাদেরকে দেখালাম, আর অন্যদিকে মালদার হবিবপুরে সেখানে আবার কি ছবি জানেন? সেখানে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যকে, আর নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছে বিজেপি। প্রশ্নটা সেই একই, ভোটার তালিকা স্বচ্ছ হবে তো এইভাবে? লাগাতার হুমকি শাসানি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, আর তাই কি এবার বিএলও নিয়োগেই কারসাজি? এই প্রশ্ন উঠছে মালদা হবিবপুরে চাঞ্চল্যকর অভিযোগ। হবিবপুর ব্লকে বিএলও পদে নিয়োগ করা হয়েছে তৃণমূলের 2 পঞ্চায়েত সদস্যকে। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের 2 তৃণমূল সদস্য অসীম সরকার ও মাথিয়ার মার্ডি, একজন প্যারা টিচার তো অন্যজন প্রাইমারি স্কুল শিক্ষক। বিজেপির অভিযোগ এই দুজনকে বিএলওর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়েছে। উত্তর মালদা বিজেপি সাংগঠনিক তরফ থেকে রীতিমতো এই লিস্ট দেখার পরই রীতিমতো রাজ্য বিজেপি নেতৃত্ব এবং নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ করেছে উত্তর মালদা বিজেপি সাংগঠনিক নেতৃত্বরা। আমি 10 বছর ধরে কাজ করি, বিএলওর কাজ 10 বছর ধরে। আমি প্যারা টিচার 10 বছর ধরে আছি। 2006 সালে আমার জয়েন্ট হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে আমি বিএলও ডিউটি দিতে বাধ্য হয়েছি। বহুবার আমি এই বিএলও ডিউটি থেকে নাম কাটানোর আর্জি জানিয়েছি। তো আমরা দেখতে পেলাম আমাদের কমপ্লেন করার পরেও তারা বিএলও হিসাবে নিযুক্ত আছেন, ট্রেনিং নিচ্ছেন এবং কাজ করছেন, যেটা নির্বাচন কমিশনের গাইডলাইনকে এখানে আর মান্যতা দেওয়া হয়নি। ভিত্তিহীন মানে কি, তাদের পায়ের মাটি একদম হবিবপুর থেকে শেষ হয়ে গেছে, তারা মানুষের সঙ্গে আর নেই। আগামীতে এই হবিবপুরেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপুল ভোটে জয়ী হবে এবং বিজেপিকে এখানে উৎখাত করে ছাড়বে। এই দুইজন যে জনপ্রতিনিধি, যিনি জনপ্রতিনিধি মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের 2 সদস্য, যিনি বিএলও তালিকায় যার নাম রয়েছে, এই লিস্টে নির্বাচন কমিশন তাদের নাম কাটে কিনা সেটাই এখন কিন্তু দেখার বিষয়। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।